ঘরের বাচ্চা থেকে বড় এই রেসিপিটা যদি একবার খায় আপনার কাছে বায়না করবে বারবার করার জন্য। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। এই চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার এখানে 1 চামচের মতো নিয়ে নিয়েছি। একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সেই ডিমটাকে এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা এতটাই দেবো যাতে চিকেনগুলো ওর মধ্যে ভিজে যায়। তার মধ্যে একটু সয়া সস দিয়ে দিলাম সামান্য পরিমাণ, দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে 2 ঘন্টা মতো। তারপর কড়াইতে সাদা তেল দিতে হবে। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তারপরে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ওর মধ্যে চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব। হালকা লালচে ভাজবো, খুব কড়া একটা ভাজবো না। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবেন। পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও ছাড়লে সবার প্রথমে যেন আপনার কাছেই পৌঁছায়। আর আপনারা যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে চিকেনগুলো উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে চিকেনটা, আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি সবজি কেটে নিয়েছি। বিনস কেটে নিয়েছি টুকরো টুকরো করে, গাজর টুকরো করে কেটে নিয়েছি, রসুনের টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। এই জিনিসটুকু দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে আমি প্রথমে রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। যদি প্রথমে রসুন কুচি তেলের মধ্যে পড়ে তার স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে। আমি রসুনটাকে খুব একটা বেশি ভাজবো না, কিন্তু তার মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা এত সুন্দর যে চিকেনও খাওয়া হলো, সঙ্গে সমস্ত সবজিও খাওয়া হলো। দারুণ টেস্টি একটি রেসিপি। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভেজিটেবলগুলোর মধ্যে। হালকা লালচে করে আমি ভেজে নেব যাতে এর সেদ্ধটা ভালো হয়। হালকা লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা প্রচুর আমাকে সাপোর্ট করেছেন। এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন, আমার পাশে থাকুন। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, চিলি সস, সয়া সস, সামান্য পরিমাণ সয়া সস। আমি কিন্তু অন্য কোনো মশলা ইউজ করব না। এই কটা সস দিয়ে আর সবজি দিয়ে রান্নাটা আমার পুরোটা কমপ্লিট হবে। সবটা যখন কষিয়ে নিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছি। খুবই অল্প জল দেবেন। চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠলো চিকেনগুলোর মধ্যে দিয়ে দিলাম। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো লোতেই আছে, খুব একটা বেশি আঁচে করবেন না। রান্না যদি বেশি আঁচে করা হয় তাহলে কিন্তু তার স্বাদ ও গন্ধটাও নষ্ট হয়ে যায়। ওর জন্য রান্না সবসময় লো ফ্লেমে করাই ভালো। দেখুন আমার চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিটের দিকে। রান্নাটা মোটামুটি হয়েই গেছে। তো এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে ওটার সাথে নাড়াচাড়া করে নিলাম।
দেখুন আমার চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু একদম রেডি। এইভাবে রেসিপিটা রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু হাত চেটেই খাবে। একদম রেডি আমার চিকেন মাঞ্চুরিয়ান। থ্যাংক ইউ।